আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 নতুন রুটিন দেওয়া হবে কিনা এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীরা, গত বুধবার অর্থাৎ 24 জুলাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হয়। 4টি জেলা বাদে 7টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে, একটা খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 4টি জেলা বাদে অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর, এই 4টি জেলা বাদে বাকি জেলাগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না, এটা হচ্ছে দেশের পরিস্থিতি বিবেচনা করে তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় এটা বিশ্লেষণ করা হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 4টি বিষয়ের পরীক্ষা 15 জুলাই পর্যন্ত সম্পন্ন হয়েছিল। 3 জুলাই, 6 জুলাই, 10 জুলাই এবং 15 জুলাই, এই মোট 4 দিন তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 4টি পরীক্ষা হয়েছিল। 10টি বিষয়ের মধ্যে বাকি যে 6টি বিষয় আছে সে বাকি 6টি বিষয়ের পরীক্ষা 3 আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। প্রথমে রুটিন দেওয়া ছিল যে 30 জুলাইয়ের মধ্যে শেষ হবে, তবে 13 জুলাইয়ের পরীক্ষাটা পরিবর্তন করে 3 আগস্ট হওয়ার কথা। তো 3 আগস্টের মধ্যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। তবে গত 19 জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার কারণে পরীক্ষাগুলো আর নেওয়া সম্ভব হয়নি। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য নতুন করে আবার রুটিন দেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো হচ্ছে, দেখো, ষষ্ঠ শ্রেণীর 13 তারিখে যে পরীক্ষাটা এটা ছিল কবে? এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল 3 আগস্ট। ঠিক আছে, 3 আগস্টে এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, এই পরীক্ষাটা। তারপর হচ্ছে 20 জুলাইয়ের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অষ্টম শ্রেণীর ইংরেজি, নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি। 22 জুলাইয়ের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর বাংলা। 24 জুলাইয়ের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষা, নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষা, তারপর দেখো 27 তারিখে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ধর্ম, সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর নবম শ্রেণীর গণিত পরীক্ষা। এবং 30 জুলাই হওয়ার কথা ছিল শিল্প ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা। এই যে পরীক্ষাগুলো, এই যে 6টা তারিখ এখানে যেগুলো গোল করে দিয়েছি, এই 6টা তারিখের পরীক্ষাগুলো কিন্তু এখনও হয়নি। যদি এখন বিদ্যালয় খুলে সেক্ষেত্রে এই যে 30 জুলাই এবং যে পরীক্ষাটা 3 আগস্ট হবে, এই দুটো পরীক্ষা সেম রেখে বাকি 4টা পরীক্ষা নতুন তারিখ দেওয়া হতে পারে। এটা হচ্ছে একটা কন্ডিশন। অথবা এই যে 6টা পরীক্ষা বাকি আছে, 6টা পরীক্ষারই হচ্ছে আবার নতুন করে সময়সূচি দেওয়া হতে পারে। ঠিক আছে, তো তোমাদের এই 6টা পরীক্ষা ধরে নেওয়া যাচ্ছে যে পরীক্ষাগুলো হবেই, ঠিক, যেহেতু 4টা পরীক্ষা হয়েছে। তো পরীক্ষাগুলোর জন্য নতুন করে আবার রুটিন দেওয়া হবে। সেই রুটিনটা দেওয়া হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা নিশ্চিত যে সংশোধিত রুটিন এটা দেওয়া হবে, কেননা যে পরীক্ষাগুলো বাকি হয়েছে সেই পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের পরবর্তীতে কিন্তু অবশ্যই নেওয়া হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।